ঠিক আছে আমি নবী যে পাগল আরো জলে জবে যে পাগল আমি মদিনা পাগল আমি নবী যে পাগল আমি মদিনা পাগল আমি নবী যে পাগল আমি মদিনা পাগল মদিনারে ধুলবানি মদিনারে ধুলবানি মোর চোখের কাজল আমি নবী যে পাগল আরো জলে জবে যে পাগল আমি মদিনা পাগল আমি নবী যে পাগল আমি মদিনা পাগল মদিনারে ধুলবানি মোর চোখের কাজল আমি নবী যে পাগল আমি মদিনা পাগল আমি নবী যে পাগল আমি মদিনা পাগল আমি নবী যে পাগল আমি মদিনা পাগল এই তুই বলেছিস ওই বাচ্চারা বলেছিস তুই মুসুর একটা মাছটা দাও তখন থেকে এবার কিন্তু নিচে যাবো মাছ নিয়ে বলে দিচ্ছি জোরে আওয়াজ দিয়ে টাক গরম করে দেবো জোরে হবে তো জোরে হবে তো এই দোকান খোলা আছে ভাই এখন দোকান খোলা আছে বলে হ্যাঁ খোলা আছে 10:30 সময় দোকান কি আমার আব্বা খুলে রেখেছে নাকি বলে হ্যাঁ খোলা রয়েছে বলো নেই তাহলে আমার টাকাটা বেঁচে যাবে এই লজেন্স খাবি জোরে আওয়াজ দেন লজেন্স খাবে আগে জোরে আওয়াজ দিয়ে তোমার লজেন্স দেবো জোরে হোক আমি নবী যে পাগল লজেন্সের টেম্পার আছে বুঝতে পেরেছি যেই বলে যে লজেন্স তুমি জোরে হচ্ছে মাশাআল্লাহ আরেকটু আমি নবী যে পাগল আমি মদিনা পাগল আমি নবী যে পাগল আমি মদিনা পাগল মদিনারে ধুলবানি চোখের কাজল আমি নবী যে পাগল আমি মদিনা পাগল আমি নবী যে পাগল আমি মদিনা পাগল আমি নবী যে পাগল মনে নবী 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 দো চোখে মাতে মার ছবি আমার মনে নবী নবী দো চোখে মাতে মার ছবি আমার মনে নবী নবী দো চোখে মাতে মার ছবি আমার মনে নবী নবী আমার মনে নবী নবী দো চোখে মাতে মার ছবি আমার মনে নবী নবী দো চোখে মাতে মার ছবি জীবনের সকল নবী যে পাগল জবে যে পাগল আমি মদিনা পাগল আমি নবী যে পাগল আমি মদিনা পাগল মদিনারে ধুলবানি চোখের কাজল আমি নবী যে পাগল আমি মদিনা পাগল জবে পাগল আমি মদিনা পাগল আমি নবী যে পাগল টাকা দিচ্ছি ভাই ওদের জন্য লজেন্স আনো আর উপায় নেই ওরা সত্যি যে আওয়াজ দিয়েছে আমার মন পেরান করে যে কিডনি হিটপিনো সব কেটে নিয়েছে ওরা একদম সত্যি কথা মানে দাদা ভাই একটুখানি আসো টাকা একটু লজেন্স দিয়েছো তো ওর জন্য চকলেট দিয়ে আজকে এদের মন খারাপে হবে দাও টাকা বার করো গজা কোথায় পাবে এই লোকে খেয়ে কাজ নেই গজা আনতে দাও গজা যাও ভাই তুমি নিয়ে এসো এই লজেন্স আনতে দিয়েছি বাবা তোরা খুশি তো সোনার মানিকেরা ও ছোট ছোট বাচ্চারা তোমরা খুশি কি না বাবা তোমরা খুশি কি না জোরে বলো না খুশি কি না নবীর জন্য যারা আওয়াজ দেবে নবীর জন্য যারা নাচ পড়বে আমার নবী পাক তাদের ভালোবাসবে বাবা ও সোনার মানিকেরা গলা কি ধরে গেছে বাবা গলা চানাচুর হয়ে যায় আর গলা যতই ছুরি বাজা হয়ে যায় আজকে কাউকে ছাড়বো না সবাই মিলে এক আওয়াজে আমার সঙ্গে সুরে সুরে আওয়াজ দিয়ে এক আওয়াজে গাইতে হবে আমার মনে নবী নবী দো চোখে মদিনার ছবি আমার মনে নবী নবী দো চোখে মদিনার ছবি আমার মনে নবী দো চোখে মদিনার ছবি আমার মনে দাদি আমি নবী যে পাগল আমি মদিনা পাগল আমি নবী যে পাগল আমি মদিনা পাগল আমি নবী যে পাগল আমি মদিনা পাগল মদিনারে ধুলবানি চোখের কাজল আমি নবী যে পাগল আমি মদিনা পাগল আমি নবী যে পাগল আমি মদিনা পাগল
সুবহানাল্লাহ, জোরে বলো না সুবহানাল্লাহ। যারা নবীকে ভালোবাসবে, যারা নবীকে প্যার করবে, যারা নবীর প্রতি খানা হয়ে যাবে বাবা, নবী পাক তাদেরকে আপন মনে করে। যারা নবীকে ভালোবাসবে সেই নবী তোমাদেরকে ভালোবাসবে বাবা। সেই নবীর জন্য এক আওয়াজে সুরে সুরে অন্তর থেকে নবীকে শোনানোর জন্য জোরে জোরে আওয়াজ দিয়ে আমার সঙ্গে বলতে হবে, শুনিলে মদিনার কথা বলতে পারি সকল কথা, শুনিলে মদিনার কথা বলতে পারি সকল কথা, শুনিলে মদিনার কথা বলতে পারি সকল কথা, শুনিলে মদিনার কথা, শুনিলে মদিনার কথা বলতে পারি সকল কথা, মদিনার কথা বলতে পারি সকল কথা, শুনিলে মদিনার কথা বলতে পারি সকল কথা, বুকের মাঝে ভেসে ওঠে, বুকের মাঝে ভেসে ওঠে আনন্দের ঢল। আমি নবীজি পাগল, আমি মদিনা পাগল, আমি নবীজি পাগল, আমি মদিনা পাগল, আমি নবীজি পাগল, আমি মদিনা পাগল। মদিনারে ধুল বাড়িবা, মদিনারে ধুল বাড়িবা, চোখের কাজল। আমি নবীজি পাগল, আমি মদিনা পাগল, আমি নবীজি পাগল, আমি মদিনা পাগল, আমি নবীজি পাগল, আমি মদিনা পাগল, আমি নবীজি পাগল, মদিনার পাগল। নারে তাকবীর, নারে তাকবীর, हमको बुला या हबीब हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह। कभी तो गुम्बद उजाला हम भी देखेंगे, कभी तो गुम्बद उजाला हम भी देखेंगे, हमें बुलाएंगे आका मदीना हम भी देखेंगे, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह। धड़क उठेगा ईद, याद रखना भूल जाएगा, माशाअल्लाह माशाअल्लाह। धड़क उठेगा ईद, याद रखना भूल जाएगा, दिल फिसले का पर तमाशा हम भी देखेंगे, दिल फिसले का पर तमाशा हम भी देखेंगे, हमें बुलवाएंगे आका मदीना हम भी देखेंगे, हमको या रसूल अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको
तमाशा हम भी देखेंगे हमें बुलवाएंगे आका मदीना हम भी देखेंगे हमको बुलाना या रसूल अल्लाह 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 बुलाना या हबीब अल्लाह अदब से हाथ बांधे बांधे रोज़े पर खड़े हो गए अदब से हाथ बांधे हाथ बांधे हाथ बांधे हाथ बांधे अदब से हाथ बांधे उनके रोज़े पर खड़े हो गए अदब से हाथ बांधे उनके रोज़े पर खड़े हो गए अदब से हाथ बांधे उनके रोज़े पर खड़े हो गए हम भी देखेंगे हमें बुलवाएंगे आका मदीना हम भी देखेंगे हमको बुलाना या रसूल अल्लाह 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 हमको बुलाना या हबीब अल्लाह परस्ती अनेक सदा दी हुई बूंदे परस्ती अनेक सदा दी हुई बूंदे वहाँ पर शान 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 वहाँ पर शान शान बारिश बारिश हम भी देखेंगे वहाँ पर शान शान बारिश बारिश हम भी देखेंगे हमें बुलवाएंगे आका मदीना हम भी देखेंगे हमको बुलाना या रसूल अल्लाह 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 हमको बुलाना या माशाल्लाह माशाल्लाह তুমি এত ভালোবাসো কেন আমি জানি না আমি করে বলি তোমাকে তো ভাবি না তুমি এত ভালোবাসো কেন আমি জানি না আমি করে বলি তোমাকে তো ভাবি না তুমি হাজার চাওয়ানিয়ামতে করেছো করে বলে আমার জীবন হলো আমি শুকর গুজার তোমার আল্লাহ 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 আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ তুমি এত ভালোবাসো
কেন আমি জানি না আমি করে মরে তোমাকে তো ভাবি না তুমি হাজার চাবি আমতে ওরে ছোটর কোতে আমার জীবন মহল্লা আমি শুকর গুজার তোমার আল্লাহ 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 আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি walhamdulillah alhamdulillah hamdan katsira subhanallahi আসমানে জমিনে আলোয় বাতাস জানি সবই আমাকে ঘিরে আমি তোমার বলে থাকি দূরে দূরে তবু মোল্লা রাখো তাকদীরে আসমানে জমিনে আলোয় বাতাস জানি সবই আমাকে ঘিরে আমি তোমার বলে থাকি দূরে দূরে তবু মোল্লা রাখো তাকদীরে তুমি আমার আবেগে অনুভবে হৃদয় সৌরভে পুত প্রেমের হল্লা আমি শুকর গুজার তোমার আল্লাহ 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 আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি walhamdulillah alhamdulillah hamdan katsira subhanallahi alhamdulillah সম্মানী আশিতে রঙে তুমি আমার করেছো খোদা থাকি পাপে পথে চলি জোরে সরে তুমি রওনা দেবো যোদা সম্মানী আশিতে রঙে তুমি আমার করেছো খোদা থাকি পাপে পথে চলি জোরে সরে তুমি রওনা দেবো যোদা তুমি আমার ভরসা ভালোবাসা বিপদে সহরাসা মহান মালিক আল্লাহ আমি শুকর গুজার তোমার 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 আল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি walhamdulillah alhamdulillah hamdan katsira subhanallahi walhamdulillah alhamdulillah hamdan katsira subhanallahi walhamdulillah subhanallahi walhamdulillah subhanallahi খুশি নেব খোদা গো তুমি দাও না বলে আজ দিনেতে রসূল এলো আর এই দিনে বিদায় নিলে আজ দুঃখ নেব না খুশি নেব খোদা সৃষ্টির প্রথমে সৃষ্টির আরশে মুআল্লায় রেখে তারে বিশ্ব নিখিলের জানিয়ে দিলে পাঠাবো এমন মোর দিলবারে সেই রূপ দেখিলে বিশ্ব জাহান্মর সেই রূপ দেখিলে বিশ্ব জাহান্মর দরদ পড়ে দুলে দুলে আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি
সত্যি ভালো লাগে। অনেক মানুষ যে পুরাতন গজল শুনতে পছন্দ করে না, তবে আমরা বিশেষ করে আমি পুরাতন গজল প্রচন্ড পরিমাণে গাইতে ভালোবাসি। আগেকার গজল আমাকে রিকোয়েস্ট করলে আমি গাই, যেহেতু সে সমস্ত গজলগুলো আমাদের ভালো লাগে। এখন জামানা মানে এখন এই জেনারেশনের সব ঝিকঝাক গজল চাই। তো আলহামদুলিল্লাহ আমি সেই মায়েদের সেই গজলটা গাওয়ার আগে একটা পুরাতন গজল আমি ছোট্ট করে গাইতে চাই। সবার একটা মানে ছোটবেলায় আমাদের আব্বারা যখন আমাদের ঘুম পাড়াতো বা আমাদের নিয়ে গজল টজল বলতো, ছন্দের মাধ্যমে লিখছেন ছোট একটি কাঠ জ্বালাতে ছোট একটি কাঠ জ্বালাতে সাতাতের পাবে সে যায় বাসাতে বাসাতে কাঠের বেলাতে বাদশা সাদাত জান বাদশা সাদাত জান ছোট একটি কাঠ বেলাতে সাদাতের পাবে সে যায় বাসাতে বাসাতে কাঠের বেলাতে বাদশা সাদাত জান বাদশা সাদাত জান জননী মাঝে জননী মাঝে দুনিয়া ছেড়ে বিদায় নেয় খোদার হুকুমে বনের বাগেরা সাজাতে তো গোদনা সাজাতে তো গোদনা। বাঘেরা এসে কি করলো? সাদ্দাদের দুধ পান করালো, দুধ পান করিয়ে তাকে মানুষ করলো। বলো কোন বাচ্চাকে যদি বাঘ পায়, সে বাঘকে ছেড়ে দেবে না খেয়ে ফেলে দেবে? জোরে কথা বলো। হ্যাঁ, খেয়ে ফেলে দেবে। তাহলে সেই বাচ্চাকে আল্লাহ পাক সাদ্দাদের দুধ খাওয়ালেন, বাঘের দুধ খাওয়ালেন। দুধ খাইয়ে আল্লাহ মানুষ করলেন। মনিটরের টন দাও। কি করলেন? দুধ খাইয়ে মানুষ করলেন, মানুষ করে বড় করে তুললেন। বলুন, যে আল্লাহ রাখে, বলে না রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে? বাদশা সাদ্দাত আস্তে আস্তে বড় হচ্ছেন। আল্লাহকে গাড়ি দিল, আল্লাহকে বাড়ি দিল, আল্লাহকে টাকা দিল, আল্লাহকে অর্থ দিল, সব দিল। একটু মন দিয়ে শুনবেন। অহংকার করলে, আল্লাহর সাথে পাঙ্গা নিলে তার ক্ষতি হবে না? হবে না বাপ? হবে তো? হ্যাঁ, তাহলে পাঙ্গা নেওয়ার চেষ্টা এই মুসলমান করার চিন্তা ভাবনা নিও না। কবর নামক জায়গায় কিন্তু একদিন যেতে হবে। আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যত বড় মুস্তান হও, যত বড়ই গুন্ডা হও, যত বড় ডাকাত হও, যেই হও না কেন, তোমাকে একদিন কবর নামক জায়গায় কিন্তু যেতে হবে। সেই দিন আপনার হিসাব দেওয়ার জন্য আপনি তৈরি থাকুন। কোথায় যাচ্ছেন? দুনিয়ায় 70-80 বছর আপনার হায়াত দিয়েছে, আপনি মস্তানি দেখাচ্ছেন, বাহাদুরি দেখাচ্ছেন, দেখিয়ে যান, কোনো অসুবিধা নেই। ক বছর দেখাবেন, দেখিয়ে যান, কোনো অসুবিধা নেই। বাদশা সাদ্দাত বড় হলেন, টাকার মালিক হলেন, অহংকার হয়ে গেল। আল্লাহ পাক হুদ নবীকে পাঠালেন। হুদ নবীকে পাঠিয়ে বাদশা সাদ্দাতকে বোঝাচ্ছেন, এই সাদ্দাত, আল্লাহর সাথে কেন গাদ্দারি করছিস? আল্লাহ তোকে মানুষ করেছে, আল্লাহ তোকে সব দিয়েছে, তারপরে তুই আল্লাহর সাথে মানে পাঙ্গা নিচ্ছিস, গাদ্দারি করছিস। হুদ নবী এসে বোঝাচ্ছে। আসুন কবি ছন্দের মাধ্যমে লিখছেন, ধীরে ধীরে বাদশা সাদ্দাত একবার জোরে বলবেন না নাউজুবিল্লাহ? একবার জোরে বলবেন না নাউজুবিল্লাহ? হ্যাঁ, বাদশা সাদ্দাত কি দাবি করলো? কি দাবি করলো?
হ্যাঁ, নিজেকে খোদা দাবি করলো। তাহলে ও কি খোদা? ফেরাউন দাবি করলো খোদা, বাদশা সাদ্দাত দাবি করলো খোদা। তাহলে খোদা কে? খোদা তো আসল খোদা, তিনি হলেন কুল হু আল্লাহু আহাদ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সে আল্লাহকে ভয় করি? আল্লাহকে ভয় করি? হ্যাঁ, আমরা আল্লাহকে ভয় করি না। সেই যদি ভয় করতাম তাহলে 5 ওয়াক্ত নামাজে মসজিদ ঘর ভরে যেত। ভুল বললাম? ভুল বললাম? বলে এ শিল্পী আবার কোন শিল্পী? শুধু নামাজের তাগিদ দিচ্ছে কেন? আমি শিল্পী আলাদা ভাই, আমি একটু শিল্পী আলাদা ভাই। নামাজের তাগিদ দিই কেন জানো? নামাজের তাগিদ এই জন্য দিই বাবা, তোমাদের ইহকাল পরকাল যেন ভালো হয়। একটু মন দিয়ে শুনবেন, কবি ছন্দের মাধ্যমে লিখছেন। ধীরে ধীরে বাতাসা সাদ্দাত রে, তুই একবার আল্লাহকে আল্লাহ বলে মেনে নে, বিশ্বাস কর, তাহলে তোর ইহকাল পরকাল ভালো হবে। বাদশা সাদ্দাত মেনে নেয় না, বলে আমি আল্লাহর জান্নাতে যেতে চাই না। একবার জোরে বলবেন না নাউজুবিল্লাহ? একবার মন খুলে বলবেন না নাউজুবিল্লাহ? আমি আল্লাহর জান্নাতে যেতে চাই না। তা বলে কোথায় যাবি? বলে আমি নিজে জান্নাত গড়ব, আমি নিজে নকল জান্নাত করব, সেই জান্নাতে আমি ঢুকবো। কত বছর ধরে করলেন বাবা? এটা আপনার কথা বলুন বাবা, শেষ করে দেবো নাকি? একটু কথা বলুন। 300 বছর ধরে, কত বছর ধরে? 300 বছর ধরে জান্নাতকে সাজালেন, সুন্দর করে হীরা মুক্তা মণি দিয়ে জান্নাতকে সাজালেন। এখন ও আল্লাহর জান্নাতে যাবে না, ও যাবে ওর জান্নাতে। আসুন একটু মন দিয়ে শুনুন, কবি লিখছেন। অঙ্গ তিনশো বছর ধরে হীরা মুক্তা মণি দিয়ে জান্নাতকে সাজালো। জান্নাত সাজানো হয়ে গেল, সমস্ত সাগরের মুরিদদেরকে বলছে চলো এবার জান্নাত উদ্বোধন করব। কি উদ্বোধন করব বাবা? জান্নাত উদ্বোধন করব। সুন্দর করে বাদশা সেজেছেন, কোথায় যাবে? জান্নাতে যাবে। এমন অবস্থায় ঘোড়া সাজালেন, সুন্দর করে সাজলেন, বাদশাও যাবেন, যারা মুরিদ সাগরেদরা আছে তারাও যাবেন। যেতে যেতে এমন অবস্থায় আল্লাহ বলে আজরাইল রেডি হয়ে যাও। আজরাইল বলে কেন আল্লাহ? বলে রেডি হতে বলছে, রেডি হ। বলে কেন আল্লাহ? বলছে বাদশা সাদ্দাত যেই ঘোড়া থেকে পা নামাবে, পা নামিয়ে যেই জান্নাতের গেটে রাখবে, পাটা লক করে দিবি। আল্লাহ বলে কেন আল্লাহ? আল্লাহ বলছে আজরাইল আমি যেটা বলেছি সেটা শোন, আমার উপরে যাওয়ার চেষ্টা করিস না, তাহলে তোর কিন্তু মুসিবত আছে। আল্লাহ পাক আজরাইলকে জিজ্ঞাসা করেছিলেন, এই আজরাইল তোর জীবনের জানান কবজ করতে ক জায়গায় কষ্ট হয়েছিল? আজরাইল বলেছিল ও রব্বুল আলামিন আল্লাহ
আমার মাত্র দুটো জায়গায় কষ্ট হয়েছিল। আজরাইলকে যখন জিজ্ঞাসা করলেন, আজরাইল বলেন রব্বুল আলামিন আল্লাহ পাক কলার ভেলাতে তক্তাতে যখন মা ছেলে ভাসছিল, ওই বাচ্চা মাসুম বাচ্চাকে জানটা জীবিত রেখে মায়ের জানটা কবজ করে নিতে বলেছিলেন। এই সময় আমার কষ্ট হয়েছিল। আল্লাহ পাক আর একটা জায়গায় কষ্ট হয়েছিল, সেটা হলো বাদশা সাজ্জাদ 300 বছর ধরে হীরা মুক্তা মণি দিয়ে জান্নাতকে সাজালো। আল্লাহ জান্নাতকে দেখা হলো না, আল্লাহ পাকে জান্নাতে রাখলেন। আল্লাহ আপনি তো বললেন এই আমার আজরাইল সাজ্জাদের পাটা লক করে দে, খবরদার যেন জান্নাতে না ঢুকতে পারে। তাহলে আল্লাহর সাথে কি পাঙ্গা নিলে কি ছেড়ে দেবে? অহংকার করলে কি ছেড়ে দেবে? হ্যাঁ, ছেড়ে দেবে না। একটু মন দিয়ে শুনুন, একটু বোঝার চেষ্টা করুন। জিজ্ঞাসা করেন আপনি কে? বলে আমি মালাকুল মউত। বলে এখন তোমার আসার সময় হয়েছে, আমার একটু জান্নাতে যেতে দাও। মালাকুল মউত আজরাইল বললেন সাজ্জাদ আর সময় দেওয়া হবে না। সাজ্জাদ বললেন কেন ভাই আজরাইল, কেন আর সময় দেওয়া হবে না? ও সাজ্জাদ, তুমি আল্লাহর সাথে বেঈমানি করেছো, আল্লাহর সাথে নাফরমানি করেছো। আল্লাহ পাক তোমাকে বাগের দুধ খাইয়ে মানুষ করেছে, তোমাকে টাকা দিয়েছে, তোমার গাড়ি দিয়েছে, তোমার বাড়ি দিয়েছে। আল্লাহ পাক সব দিয়ে তোমাকে পরীক্ষা নিয়েছে, তুমি পরীক্ষায় পাশ করতে পারো না, তুমি খোদা বলে দাবি করলে আল্লাহর সুন্দর জান্নাত, সেই জান্নাতে তুমি যাবে না, যাবে না, যাবে না। তুমি 300 বছর ধরে জান্নাতকে গড়েছো। ও সাজ্জাদ শুনে নাও, শুনে নাও, যে আল্লাহর হাতে তোমার জান, যে আল্লাহর হাতে তোমার মওত, সেই আল্লাহ পাক আমি আজরাইল আমাকে পাঠিয়েছেন তোমার জান কবজ করে নেওয়ার জন্য। বাদশা সাজ্জাদ হাসবে না কাঁদবে? এটা কথা বলুন আপনারা। বাদশা সাজ্জাদ কান্নার রোল পড়ে গেল, বাদশা সাজ্জাদের কান্নার রোল পড়ে গেল। আজরাইল পায় দোকান ধরে আমাকে ছেড়ে দাও, আমার একটা জান্নাত পরিদর্শন করতে দাও। আল্লাহ বলে আজরাইল সময় আর দিস না, ও যদি সময় নিয়ে নেয়, ও যদি জান্নাতের ভিতরে প্রবেশ করে, তাহলে কি হবে? সবাই ওকে আল্লাহ বলে মেনে নেবে, ওকে খোদা বলে মেনে নেবে, ওর মনের ইচ্ছা পূরণ হবে। না 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 না, আমি আল্লাহ গোলাম, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আজরাইল পাটা যে রেখেছে জান্নাতের গেটে, ওখানে ওর জানটা কবজটা করে নে, ওর পাটা লক করে দে, ওর জাহানটা ওখানে কবজা করে দে। আজরাইল মালাকুল মউত কি করলেন? সাজ্জাদের জানটা কবজ করে নিলেন। সাজ্জাদ বেহুশ হয়ে পড়ে গেলেন। সাগরের দরিদ্র বলে কি হয়েছে? বাদশা সাজ্জাদ সুন্দর করে সেজে আসে, হঠাৎ এমন অবস্থা হলো কেন? বাদশা সাজ্জাদের সাগরেরা সকলে কান্নাকাটি করে, রোনাজারি করে। আরে 300 বছর ধরে জান্নাতকে সাজালো হীরা মুক্তা মণি দিয়ে, কত টাকা পয়সা দিয়ে, কিন্তু জান্নাতে এসে তার যাওয়া হলো না। তারপর কবি লিখছেন মালাকুল
বাদশা সাজ্জাদ নামলেন, নেমেই যে পাটা রাখলেন, আরে মালাকুল মউত তার সাথে কত সুন্দর ব্যবহার করছে। কবি লিখছেন, ঘোড়া অহংকারী করে। আমি বলবো আল্লাহ দিয়েছে, আল্লাহ রুজির মালিক। কেন একটা পাহাড়ের পদদেশের তল দিয়ে যদি একটা পিপিলিকাও যদি হেঁটে যায় বাবা, তার রুজির মালিক কে বাবা? কে? রুজির মালিক আল্লাহ যদি হয়, তাহলে আমাদের আল্লাহ খাওয়াচ্ছে, পড়াচ্ছে, সুখী রেখেছে, ভালো রেখেছে, তারপরে যদি অহংকার করি আল্লাহ কি আমাদের ছেড়ে দেবে? অহংকারকারীদের কিন্তু আল্লাহ পছন্দ করেন না। তাই কবি ছন্দের মাধ্যমে লিখছেন, অহংকারীদের আল্লাহ আসুন আমি এবারে যে নাসিরটা পরিবেশন করব, ওরা একটা গাক ধরে তারপরে ফের আবার